এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি, এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ, রংপুর সাতগড়া মাদ্রাসার মুফতি। এই যে মুফতি আমার কাছে এতটুকু বাচ্চা ছিল তখন। এই মৌলানা আব্দুল আহাদ 1982 সালে যখন আমি এখানে আসি, 1983-84 সালে, তখন এরা এতটুক বাচ্চা আমার ছাত্র। আরেকজন কই? মৌলানা আব্দুর রহিম কই? ওই যে মৌলানা আব্দুর রহিম, জাফরফা আলিয়ার ভাইস প্রিন্সিপাল। এরা আজকে আপনারা দেখলে আমার থেকেও ওরা বড় বড়, কিন্তু এরা এতটুক বাচ্চা, আমি পড়াইছি। আরেকজন ওই যে আরো দেখেন, ওই যে দাঁড়ায় রয়েছে সব, এই যে এর সব কেউ প্রিন্সিপাল, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ ফাকি। আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে লালমনিরহাটের তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করি। আমি দেখেছি এত সুন্দর ব্রেইন, এত সুন্দর আগ্রহ, কিন্তু সুশিক্ষাটা নাই। আমি তখন আমার বয়স 18 বছর। আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসায়। গ্রামের মুরব্বীরা, আমি মসজিদের খতিব ছিলাম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, বক্তাও ছিলাম 18 বছর বয়সে। গ্রামের মুরব্বীরা এসে আমাকে বদনা দিত হাতে, বাবা আমাকে এক বদনা পানি ফুরাই দাও। ওরা বুঝতো না যে আমি শিক্ষক। তখন 18 বছর বয়স। সেই স্মৃতি আপনাদের রংপুরে আমি রেখে গেছি। তারপরে তো তিস্তা মাদ্রাসা করে দিয়ে গেছি, এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠান। মৌলানা আব্দুর রহিম জাফরফা আলিয়া আছে, ওখানেও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। বেগম রোকেয়ার নামে, যেদিন বেগম রোকেয়ার একটা সাহিত্য পড়েছিলাম, যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন শেখানো হতো। আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম, বলেছিলাম বেগম রোকেয়া, মনে মনে বলেছিলাম, রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে, সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না, তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব, যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থসহ আল্লাহর কোরআন শেখাবো। সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই? মৌলানা ইয়াসিন সাহেব কোথায় জানি আছেন, উনি আসছেন। আমার ওখানে 600-700 ছাত্রী এখন। বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা, মিঠাপুকুর, পাইকারহাটের পাশে। এই জীবনে যারা ভালো থেকেছে, আজকে যারা মাহফিলে এসেছেন, একটা ইসলামিক ড্রেস নিয়েছেন, মুসলিম হয়েছেন, বাংলাদেশকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসছেন, সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসো আমার বান্দারা, আমার পুণ্যবান বান্দারা, আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে, আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে, তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ, ইটারনাল লাইফ, অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্ত্রীদের জন্য আমি রেখেছি। তোহবারুন, যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে, মেহমান বানিয়ে খিদমত করা হবে। 60 হাত লম্বা, 60 হাত মোটা, উজ্জ্বল তারকার মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে, 100 মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন, এমন যৌবন, যে যৌবন কখনো শেষ হবে না, এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না, কোনো পেশাব পায়খানা নেই, কোনো জিহ্বায় থুথু নেই, নাকের শ্লেষ্মা নেই, কোনো দুঃখ যাতনা নেই। যাও, অনন্ত অনন্ত জীবন পেয়েছো। ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি, তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে। আল্লাহু আকবার।
বাংলাদেশে যদি 17 কোটি মুসলমান থাকে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে একেবারে অল্প রাখলেও একেবারেই কম, একবারে পুয়ার ম্যান, একেবারে গরিব জান্নাতে হলেও 10 পৃথিবীর সম্রাট সে ওখানে। কারা কারা পেতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামা। আল্লাহু আকবার। আল্লাহ যে কেমন মাবুদ, তার যে কত ক্ষমতা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তার ক্ষমতা তুমি কি বুঝবা? সে তো যখন কিছু করতে চায়, দান করতে চায়, বানাতে চায়, শুধু বলে দেয় হ, আর অমনি তা চক্ষের পলকে হয়ে যায়। আল্লাহু আকবার। কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে। এজন্য বলি, কাজী ইব্রাহিম যদি কোথাও যায়, সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি, সরে যাবি। এটা শুধু আমার বৈশিষ্ট্য না, আপনাদের প্রত্যেকেরই এই বৈশিষ্ট্য। যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে, এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু। কার যুগ? কার যুগ? আল্লাহ বন্ধুর যুগ শুরু হয়েছে। আমরা সবাই আল্লাহ বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে, আল্লাহ তোমার কোরআনে যা আছে, তোমার নবীর জীবনে যা আছে, সব মেনে নিলাম। এই লোকটা আল্লাহর কি? বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও। আমি আল্লাহর কসম করে বলি, আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি। এই জন্য আমি জোর করে বলি, আমি ওই শৈশবের কথা বলি। আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন। আমি জানি আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি। গৌরবের কিছু নেই, এটা মুমিনের, এটাই তো উচিত। যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি, বাবাদেরকে দেখেছি, মাকে দেখেছি, নানা গোষ্ঠীকে দেখেছি, পিতা গোষ্ঠীকে দেখেছি, সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে। সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি। এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব। যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে, আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু। ওরা যে আমার সাথে শিরিক করে, তাদের এই সেন্টারে আমি তাদের শক্তির যেই সেন্ট্রাল যে মার্কাজ, সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম। নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা, এখানে যখন আক্রমণ আসবে সুটকেস থুইয়া দৌড় দিব। ঠিক কিনা? আল্লাহু আকবার। وَلَوْ قَاتَلَكُمُ الَّذِينَ كَفَرُوا لَوَلَّوُا الْأَدْبَارَ। যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটাম, ও যদি আমার মুমিন, আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে, পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে। ঠিক নয় কি? আমি জানি আমরা যখন এইসব কথা বলি
হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে, ওরা থরথর করে কাঁপে। কাঁপা ছাড়া উপায় নাই। ভয় তো আমাদের না, ভয় কোত্থেকে আসে? আকাশ থেকে। আমাদের অস্ত্রের গুদাম আকাশে। অস্ত্রের গুদাম কোথায়? আল্লাহু আকবার। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো? আকাশের এক নির্দেশে এই তোর ঘর বাড়ি শুদ্ধা, রাষ্ট্র শুদ্ধা মাটির নিচে তলিয়ে দিবেন উনি। কি করবি? তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছে, বোমা সহ মাটি খেয়ে ফেলবে। হ্যাঁ, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিরাপত্তা, মনে মনে নিরাপত্তার কথা ভাবছো, নিরাপদ হয়েছে তুমি? উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে, কোনোটা 100 কিলোমিটার লম্বা মিসাইল, এগুলির নাম অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড এক একটা 200 কিলোমিটার লম্বা, 300 কিলোমিটার লম্বা। তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো, বড় জোর না হয় কত ফিট লম্বা? 60 ফিট। আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন, একটা 200-300 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। হ্যাঁ, সেই মুসলিম আমরা। প্রিয় বন্ধুরা, রংপুরবাসী, এবার আমি অলরেডি যুদ্ধের মোডে আছি। আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে। আমি এত মর্মবেদনায় ভুগেছিলাম। 40টি বছর হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সব হাদিসের কিতাব। 40টি বছর শিক্ষকতা করেছি।